ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরান এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ পাল্টা তেহরান জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় তেহরানের শতাব্দী প্রাচীন চিকিৎসা গবেষণা কেন্দ্রের ব্যাপক ক্ষতি হয়েছে। ইসরায়েলের দাবি ২৪ ঘন্টায় ৪০ হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছে। এদিকে অন্যায্য এ যুদ্ধের পরিণতি জানাতে যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ইরান যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুব্রত গায়নের রিপোর্ট। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের রাজধানী তেহরানের শতাব্দী প্রাচীন চিকিৎসা গবেষণা কেন্দ্র পাস্তর ইনস্টিটিউট অব ইরানের ব্যাপক ক্ষতি হয়েছে। তেহরান থেকে কারাজ যাওয়ার মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ সেতুতে হামলা হয়েছে। ইরানের নিউজ এজেন্সি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সর্বোচ্চ এই ব্রিজে হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এছাড়া দেশটির বৃহৎ অ্যালুমিনিয়াম স্থাপনায় হামলা হয়েছে। ইরানের রাজধানী তেহরানে হামলায় ৩৩,০০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা গত ২৪ ঘন্টায় ৪০ জন হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করেছে। ইসরায়েলের রোশ হানিকরা এলাকা, স্লোমি বসতি এবং পশ্চিম গ্যালিলিকে লক্ষ্য করে রকেট হামলা হয়েছে। এ সময় আপার গ্যালিলি জুড়ে সাইরেনের শব্দ শোনা গেছে। এছাড়া ডোনাল্ড ট্রাম্পের ভাষণের পরপরই ইসরায়েল জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। জাতির উদ্দেশ্যে ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিলেও ২ থেকে ৩ সপ্তাহ যুদ্ধ চলতে পারে বলেও জানান। যুদ্ধে অংশ নেওয়ায় তিনি ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে ধন্যবাদ জানান। They were also rapidly building a vast stockpile of conventional ballistic missiles. বাগদাদে মার্কিন দূতাবাস, বাগদাদ ডিপ্লোম্যাটিক সাপোর্ট সেন্টার এবং দেশটির আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের ইরবিলে মার্কিন কনসুলেটে হামলার বিষয়ে তথ্য দিলে $৩০ লাখ পুরস্কার ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র বিভাগ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ইরান অন্তত ৬ মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত। অন্যায্য ও যুদ্ধের পরিণতি জানাতে যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরান সংঘাত নিরসনে অবদান রাখতে রাশিয়া প্রস্তুত বলে জানানো হয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আঞ্চলিক নেতাদের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছেন। এছাড়া ইরানের যুদ্ধরত সব পক্ষকে সামরিক পদক্ষেপ বন্ধ করে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এমনকি হরমুজ প্রণালী পরিস্থিতি নিয়ে আলোচনা করতে G7 আগামী সপ্তাহে উপসাগরীয় সহযোগিতা পরিষদের সঙ্গে একটি বৈঠকে বসবে। সুব্রত গাইন, চ্যানেল আই।